দুঃখ এবং শূন্যতা অনুভূতি কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুঃখবোধ এবং শূন্যতা অনুভব করা এটা কিন্তু বলা হয় অনুভূতি, আমাদের আবেগের যে বহিঃপ্রকাশ যে কয়েকটি আছে তার আ আ ভিতরে যা খুব বেশি সিভিয়ার যেগুলো, খুব বেশি মারাত্মক তার ভিতরে একটি। সো এই বিষয়গুলো যখন কারো ভিতরে হয় অবশ্যই তাকে কেয়ার করা গুরুত্বপূর্ণ। সে যদি আপনি হন অবশ্যই আপনার নিজের কেয়ার আপনার নিজেকে নিশ্চয়তা প্রদান করতে হবে, বা আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি মেম্বার যদি কারো হয় তার নিশ্চয়তা আপনাকে দিতে হবে। কারণ এই সময়টায় ওই ব্যক্তি খুবই লোনলি থাকে, খুব একাকিত্ব বোধ থাকে। হয়তোবা আশেপাশের কাউকেই তার ভালো লাগছে না। সো এই জায়গাটাতে সে হয়তোবা নেক্সট স্টেপটা কি হবে? কোনো একটা চিকিৎসাতে যাওয়া, তার মনের কথাগুলো কাউকে বলা, সেটা কিন্তু সে পারে না। সো তখন যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই হেল্প করতে হবে। এখন কথা হলো যে এই বিষয়টি দুঃখবোধ বা বিভিন্ন রকমের শূন্যতা অনুভব এটা কি জন্য হয়? ১ম এ বলা হয় ডিপ্রেশন বা বিষণ্ণতার কথা আপনারা শুনেছেন। এটি একটি মানসিক রোগ। যাদের ভিতরে এই বিষণ্ণতা থাকে সেক্ষেত্রে তার অন্যান্য যে লক্ষণগুলো থাকে হয়তোবা দেখা যায় যে সে এই বিষণ্ণতার কারণেই কারো সাথে মিশছে না। সামাজিকভাবে বিশৃঙ্খলা আ আ আশেপাশে দেখে এবং সেটি তার মনের উপরে অনেক বড় আঘাত করে। অনেক সময় দেখা যায় যে তাদের আত্মবিশ্বাসের অভাব থাকে। তারা নিজেকে অযোগ্য মনে করে। বিভিন্ন বিষয়ে অপরাধবোধ তাদের ভিতরে কাজ করে। অনেক সময় দেখা যায় যে অতীতের বিভিন্ন রকমের বিষয় যেগুলো তার মাথায় বা সবসময় চলে আসে। হয়তোবা কোনো একটা বিষয় যেটা সে তার লাইফে ঘটেছিল সেটাকে ফ্ল্যাশব্যাক হিসেবে সে দেখে। এবং তখন তার ভিতরে অনেক বেশি অ্যাংজাইটি বা মানসিক অস্থিরতা লাগে। এই উদ্বিগ্নতা থেকে তার ভিতরে একটা অহেতুক ভয় বা আ আ অন্যদের সাথে সম্পর্ক করা বা কোনো কথা বলবো কি বলবো না, এই বিষয়গুলো কিন্তু কাজ করে। এবং সেক্ষেত্রে যেটা হয় যে মানসিক ট্রমার কথা আমরা সবসময় জানি যে মানসিক আঘাত, বিভিন্ন রকমের মানসিক আঘাত যদি কারো ভিতরে হয় একের পর এক, সেই আঘাতগুলোই একটা সময় তাকে বিভিন্নভাবে দুঃখবোধ তৈরি করে। যদি এই ট্রমা বা মানসিক আঘাতকে সঠিকভাবে পরিচালনা না করা হয়, পরিচর্যা না করা হয় এবং যে চিকিৎসা পদ্ধতি আছে যেটাকে কাউন্সেলিং বলা হয় সেটি যদি করা না হয় তখন কিন্তু এইটাই দেখা যায় একটা সময় তার ভিতরে দুঃখবোধ, একটা শূন্যতাবোধ তৈরি করে। মোস্ট অফ দ্যা কেসেস এ আমি দেখেছি যারা এই দুঃখ বা শূন্যতাবোধ যাদের ভিতরে আছে তাদের ভিতরে অতীতের কোনো ট্রমা আছে বা চলমান কোনো ট্রমা চলতেছে এবং সেই ক্ষেত্রে সে হয়তোবা আর কোনো কিছু বলার নাই, বলতে পারছে না। কারণ তার হেল্প করার মতো কেউ নেই সেটা সে ভেবে নিয়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যায় যে তার ভিতরে যে এই যে সমস্যাগুলো আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে। আশেপাশে যারা থাকে তাদের খুব কাছের লোকজন যাদের সাথে একটা সময় অনেক মিশত, গল্প করত, আড্ডা দিত, সেগুলো আর দেওয়া হচ্ছে না। তার মানে সে কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্নতা বোধ করে। এরপর যেটা হয় যে অনেক সময় আত্মহত্যার চিন্তাও কিন্তু এদের ক্ষেত্রে আসে। অনেক সময় দেখে যে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার কি হবে? আমার হয়তোবা আমার আ বা পার্টনারের কি হবে? আমার হাসব্যান্ড বা ওয়াইফ এর কি হবে? বা তার বাচ্চাদের জন্য কি হবে? অনেক সময় অনেকে ধর্মীয় কারণে এটা করে না। অনেকে চিন্তা করে যে আমার বাবা-মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে কে দেখাশোনা করবে? কোন একটা কারণে তারা এই যে ধরনের যে চিন্তাভাবনা সেটাকে সফলও করতে পারে না। ভিতরে, ভিতরে দুঃখবোধটা কিন্তু সবসময় থাকে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে তাদের স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু বিঘ্নিত হয়। হয়তোবা সে অফিসের যাওয়ার যে প্ল্যান ছিল, একটা সময় যেত, অফিস করত, সেটি সে যেতে পারছে না। অথবা সে চাকরি করা ছাড়াও চাকরির প্রিপারেশন নিবে, পড়াশোনায় মনোযোগী হবে। তার খুব কাছের একটা ফ্রেন্ডস ছিল, তার সাথে একটা সম্পর্ক ছিল, তার সেই সম্পর্কের যত্ন নিবে, সেটি হয়তোবা পারছে না। এই বিভিন্ন রকমের বিষয় কিন্তু এই যে তার দুঃখবোধ বা তার ভিতরে শূন্যতাবোধের কিন্তু অন্যতম কারণ। এর প্রপার ওয়েতে যদি কাউন্সেলিং করানো হয়, এখান থেকে বের হওয়া সম্ভব হয়। অবশ্যই বলব আপনার ভিতরে যদি এরকম কিছু হয় অথবা আপনার আশেপাশে কারো যদি এরকম দেখেন, যত দ্রুত সম্ভব কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর শরণাপন্ন হবেন। পরবর্তীতে কি করণীয় সেই যে বিষয়গুলো তারা বলবে। হয়তোবা অনেক সময় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দরকার হয়। তাদের ক্ষেত্রে ইমোশনাল ফোকাসড যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা কাজ করে খুব ভালো। অনেক সময় দেখা যায় রিলেশনশিপ প্রবলেমটি বেশি আসলে সেক্ষেত্রে টিএ বা ট্রানজিশনাল অ্যানালাইসিসটা খুব ভালো কাজ করে। সো অবশ্যই আপনারা মানসিক আ আ যে অবস্থায় থাকেন না কেন যদি মনে হয় কিছুটা খারাপ লাগছে, অবশ্যই আপনারা কোনো মানসিক স্বাস্থ্য সেবক যারা আছেন তাদের কাছে যাবেন। ধন্যবাদ।